বর্তমান কিছু আউল বাউল ফাউল বার হয়েছে, হ্যাঁ, এদের এমন ভাব নেই যে মনে হয় এদের মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর বিরুদ্ধে অপবাদ রটনা করে, আমি আল্লাহকে মিথ্যাবাদী বলে। নাউজুবিল্লাহ বলে। আজকে ওই যে এক পাগল বাউল ধরা খাইছে কিনা, নাম হচ্ছে আবুল সরকার, কত বড় ফাউল। ও বলছে যে আল্লাহ নাকি বলছে, আল্লাহর কি মুখ নাকি হুক। এমন কথা বলার পরও যে এখনো বেঁচে থাকে, এটা তো আমাদের জন্য লজ্জা। সে বলে যে আল্লাহ নাকি আগামাথা পায় না। তো তুই পাবি কিভাবে গাধা, তোর তো জ্ঞানই নাই। ও যে এই কথাগুলা বলছে একটাও কোরআনের আয়াত না, না কোনো হাদিস, কথা বোঝেন নাই। ও বলছে যে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আবার বলে আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল, এই বলে যে আল্লাহ নাকি চারটা কথা সবার আগে সৃষ্টি করেছেন। আল্লাহ নাকি নূর বানাইছেন আগে, আবার এশক বানাইছেন আগে, আরশ বানিয়েছেন আগে। আসলে এগুলা একটাও কোরআনের আয়াতও না, নবীজির হাদিসও না। আরে গাধার বাচ্চা বলছে এগুলো নাকি আল্লাহ বলিস, আর সামনে গাধাগুলা বসে আছে, ওরাও কাছে ইস আহ। মানে আমার চিন্তা যে কোন লেভেলের গাজা খালি এমন কথা বলা যায়, আর এই কথা শুনে চুপ করে ইস আজ বলা যায়, কথা বুঝেন নাই? এই হচ্ছে অবস্থা। ওরা গান গায়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, সেই দিন গান গাইছিল খাজাই, যেই দিন গান গাইছিল খাজাই, যেই দিন। ওর খাজার গানে নাকি আসমান জমিন কেঁপে গেছে। তাহলে ওর খাজার নাম ভূমিকম্প? তা ভূমিকম্প এটা কি গজব নাকি রহমত? তা খাজা তো নিজে একটা গজব। আবার ওরা গায়ে আহমদের মিম তুলেদের মন, দেখবি সেথায় বিরাজ করে এক আহাদ নিরঞ্জন। তার মানে এই বাউল নামক নাস্তিক, লালন নামক নাস্তিকদের ভাষায় যিনি আহমাদ তিনি নাকি আহাদ, যিনি নাকি আহাদ তিনি নাকি আহমাদ। নাউজুবিল্লাহ বলেন। মানে ওদের কথায় যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এমন কথা বলার পরও বাংলার জমিনের এখনো টিকে থাকে। আবার একটা দল আছে ওদের পক্ষে কথা কয়। এই কথা শোনার পরও যারা আমার আল্লাহকে মিথ্যাবাদী বলে, যারা আমার আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে, এই কথা বলার পরও যারা ওই সমস্ত বাউলদের পক্ষ অবলম্বন করবে, আল্লাহর কসম করে বলিও ঈমানদার থাকতে পারে না। ও টাটকা কাফের মুনাফিক, ঠিক কিনা বলে? আর মুসলমান কোন কাফের, কোন মুনাফিক, কোন মুশরিক, কোন জালিমকে সমর্থন করতে পারে? আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার, যারা জালেম, যারা আমি আল্লাহর বিরুদ্ধে ইফতারা মিথ্যা রচনা করে, যারা আমি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বানিয়ে বলে, এই সমস্ত জালেম মুশরিক কাফেরদেরকে তোমরা সমর্থন সহযোগিতা করবা না। কথা কার? আল্লাহর কথা মানা নফল না ফরজ, আইন না কিফায়া? তাহলে যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করে, যারা কোরআন কারীমকে নিজেও শুনে না, মানুষকে শুনতে দেয় না, ওরা বলে আফসোস পরিতাপের বিষয় যে এক সময় বলতো যে হুজুর মাহফিল করলে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, বলতো কিনা এক সময়? মানে আমার আওয়ামী লীগের ভাইয়েরা বলতো যে হুজুররা শুধু ওয়াজ করলে শুধু আমাদের বিরুদ্ধে বলে। এখনো এক প্রকার লোক বলে হুজুররা উঠলে শুধু আমাদের বিরুদ্ধে বলে। আসলে হুজুররা তোমার বিরুদ্ধে বলে না, যারা জালেম তাদের বিরুদ্ধে কে আছেন জোরে বলুন। তো জালেমদের পক্ষে কি থাকা যাবে ভাই? থাকা যাবে। আমরা আজকের মাহফিল থেকে আবুল সরকার নামক নাস্তিক, আরে আফসোসের বিষয়,
যত নাস্তিক আছে এরা সব শুধু ইসলাম নিয়ে মরে। আমি জীবনে দেখলাম না ভগবান নিয়ে কটূক্তি করতে, জীবনে দেখলাম না ঈশ্বর নিয়ে কটূক্তি করতে, জীবনে দেখলাম না এরা বৌদ্ধদের ওই গৌতম বুদ্ধকে নিয়ে কটূক্তি করতে। যত নাস্তিক, যত কটূক্তি, শুধু যত মাথা যন্ত্রণা এদের ইসলাম নিয়ে। কথা বোঝেননি? সব ঝামেলা ওরা ধর্ম নিরপেক্ষ শুধু ইসলামের ক্ষেত্রে। এটা হলো মুসলমানের দেশ নাকি বলেন? এদেশে কোন জালেম, কোন আউল বাউল ফাউল, যারা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আমার আল্লাহকে মুখ না হুক বলে, আগামাথা বুঝে না, তা তুই বুঝবি কিভাবে গাধা? তুই তো কোরআনে জানিস না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন, আমিন বলেন।